মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এর মধ্যে মেয়ের বিয়ে ঠিক করতে চলে এসেছেন? মেয়ে বড় হলে বাবা মার তো গলার কাঁটা হয়ে যায় না। মেয়ে এখানে আসা যাওয়া করছে, আবার আপনার ছেলেও ডাকছে। কি করি বলুন তো দিদি, লোকজনের সামনে তো আর মুখ দেখাতে পাচ্ছি না, তাছাড়া অন্য জায়গায় তো সম্বন্ধও করতে পারছি না। আর আপনার দেখুন বড় বৌমার সঙ্গে যখন আর কিছুই নেই, মানে সবই মিটে গেছে, শুধু কাগজটাই হাতে পাওয়া বাকি, তাই ভাবলাম কথাটা একটু এগিয়েই আনি। দেখেছিস তো, চলে এসছে শাকচুনিটা ওর মাকে নিয়ে বের কথা পাকা করতে। চর্চা মতন চল। দেখুন, আমার ছেলে আর আপনার মেয়ে, তারা কিন্তু নিজেরা নিজেদের বিয়ে ঠিক করেছে, তার মধ্যে আমি নেই। আর আরেকটা কথা খুব ভালো করে জেনে রাখুন, যে এই আমাদের কিন্তু আমার বড় বৌমা সম্পর্কে কোনো অভিযোগ নেই। এর সম্পর্কেও আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, বিয়ে যখন নিজেরা করবে ঠিক করে রেখেছে, আমার কোনো দায়িত্ব নেই, এই কথাটা আমি বলে দিলাম। আমি কোনোভাবে দায়ী থাকবো না। দেখুন দিদি, আপনার বড় ছেলের সঙ্গে যখন বড় বৌমার বনেই না, আর কিছু তো নেইও ওদের মধ্যে, সবই তো মিটে গেছে, তখন আর শুধু শুধু সম্পর্কটাকে টেনে নিয়ে গিয়ে কি লাভ হতো বলুন তো? আমি তো সবই শুনেছি আমার মেয়ের মুখে। আপনি যা শুনেছেন, কিন্তু আমার কাছে আসল কথাটা শুনে রাখুন। কথাটা হলো গিয়ে, ওই আমার বড় বৌমা, সে কিন্তু আমার এই বাড়িতেই থাকে এবং থাকবে, বুঝেছেন? মনে রাখবেন। আমার মেয়ে বলেছে, আমাকে বলেছে। কি আর করা যাবে বলুন তো দিদি, ওর যখন থাকবার আর কোনো জায়গা নেই, তখন তো। কে বলেছে আপনাকে যে আমার আর থাকবার কোনো জায়গা নেই? ও মা, তুমি পরাগের আগের স্ত্রী? বাবা, ফুঁসে উঠলে যে। দেখো মা, দেখো, তোমার যদি থাকার জায়গা থাকতো, তাহলে কি তুমি এখানে পড়ে থাকতে বলো তো? তুমি তো চলেই যেতে। থাকার জায়গা নেই বলেই না এখানে পড়ে আছো। আর দেখো, তোমার স্বামী আরেকটা বিয়ে করছে, সেই মেয়েটাই গোটা বাড়ি ময় ঘুরঘুর করবে। তোমার স্বামী আবার তার নতুন স্ত্রীকে আদর আহ্লাদ করবে। এসব কি তোমার ভালো লাগবে দেখতে বলো তো? দেখো, থাকার জায়গা থাকলে যে তুমি নির্ঘাত চলে যেতে, এখানে পড়ে থাকতে না, এটা আমি বুঝি না। সবার জীবনে তো আর সব হয় না। তোমার স্বামীর তোমায় পছন্দ হয়নি, আর তোমার যে একটু বাটটান আছে, এটা তো আমি আমার মেয়ের মুখে শুনেছি মা। কে বলেছে কাকিমা আপনাকে যে আমার কোথাও যাওয়ার উপায় নেই বলে আমি এ বাড়িতে পড়ে আছি? আমি না এ বাড়িতে পড়ে আছি নিজের অধিকারে, তাই সবটা না জেনে কারোর ব্যাপারে কিন্তু কথা বলবেন না। হ্যাঁ, সামনে ওদের বিয়ে, সেটাই তো স্বাভাবিক। বরের সাথে শখ আহ্লাদ করবে, সুখে থাকবে, আমিও সেটাই চাই। আর এটাও চাই ভবিষ্যতেও যেন সেটা বজায় থাকে। আজ ওর সাথে আমার বনিবনা নেই বলেই আমরা আলাদা হয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওর দিকে তাকাতেই বা যাবো কেন, ওর কথা ভাবতেই বা যাবো কেন? আর একটা কথা, আমি চেয়েছি বলেই কিন্তু আপনার মেয়ে বাড়িতে আসতে পেরেছে। ঠিক বুঝলাম না। বোঝার মতো বুদ্ধি থাকলে তো তুমি বুঝবে প্রিয়া। তোমার মধ্যে না সব আছে, বুদ্ধিটুকু বাদে। আজকে দেখো না, আমি যদি তোমার পরাগদাকে ডিভোর্স না দিতাম, তুমি কি কখনো এই বাড়িতে আসতে পারতে? এই কথাটা তো তোমাকে বিপাশা দিও বলেছে, আমিও বলেছি। মানে বুঝতে পারছো কি কি করে আসতে বলো আমি ডিভোর্স না দিলে? এদিক ওদিক লুকিয়ে লুকিয়ে দেখা করতে হতো, চোরা গোপ্তা করে দেখা সাক্ষাৎ করতে, তাই না? এ বাড়িতে তো আসতে পারতে না। আর এটা নয় যে এই কথাগুলো আজ তোমাকে বলছি, আগেও এই কথাগুলো বলেছি। আমি বলেছি, বিপাশাদি বলেছে, তারপরেও বুঝতে পারোনি, তাই তোমাকে বলছি। শুধু তোমার কেন, তোমার গোটা পরিবারের না উচিত আমার প্রতি কৃতজ্ঞ থাকা। তোমার মা যে এতগুলো কথা আমাকে শুনিয়ে গেল, আমি কিন্তু তার মেয়েকে সুযোগ করে দিয়েছি এ বাড়িতে আসার। আমি যদি না চাইতাম, আপনার মেয়ে কিন্তু এ বাড়িতে আসতে পারতো না। একবার একদম 100 কথার এক কথা বলেছিস তুই। বেশি বাবা কথা বলছে। দেখবো কতদিন শখ আহ্লাদ পিঠ থাকে। দাঁড়াও না, একটু দাঁড়াও, এখানে বাড়িতে এসো তো, তার
তারপর আমি দেখবো তোমাদের এই পিরিয়ড কতদিন থাকে। তোর মতো মেয়ের সঙ্গে আমার বড় বেটা মানিয়ে উঠতে পারলো নেকো, তাহলে ওর সঙ্গে কি করে মানাবে? আমাকে তো দেখতে হবে নাকি? দিদি আপনার মেয়েকে বারণ করুন, ও তো আগে থেকেই এরকম সাপ সাপান্ত করছে। আমরা না ওর কথা কেউ ধরি নে। আর এই যে শুনো, আমার মেয়ে সাপ সাপান্ত করছে বলেই বুঝি আপনার মেয়ে সুখী হবে না? হ্যাঁ, ও করুক না, তাতে আপনার মেয়ে সুখ আটকাচ্ছে কোথায় শুনি? অত কথার দরকার নেই তো, বলুন কি বলতে এসেছেন সেটা আগে বলুন। দেখুন দিদি, আমরা না এই বিয়েটা নিয়ে আর দেরি করতে চাই না। মা, আমি তো চা করব, তুমি চা খাবে? ও কি কথা বৌমা, চা খাবে মানে? তুমি কি এখন চা করতে যাবে নাকি? না না না, একদম নয়। কেন, আমি কেন চা করব না? বাড়িতে অতিথি এসেছে, আমারই তো উচিত চাটা করা। ও কি কথা? ও বৌমা, দাঁড়ো 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 দাঁড়ো, বলছিলাম কি বৌমা গো, আজকে তুমি একদম চা করবে না, তুমি আজকে চা করতে যাবে না, একদম আমি করবো আজকে। না মা, দাঁড়াও, কেন না করছো আমাকে? মানে কিসের জন্য? তোমার ছেলের বিয়ে সম্বন্ধ এসেছে বলে আমাকে না করছো? দেখো, বাড়িতে যদি অতিথি আসে তাদের তো আপ্যায়ন করতেই হবে। তুমি ভদ্রতা করতে পারো, আমি করতে পারি না, অসুবিধার তো কিছু নেই। তুমি বসো না মা, বসে বিয়ের দিন সব ঠিক করো, আমি বরঞ্চ চা করে নিয়ে আসছি। বলছি আমার একটা প্রশ্ন ছিল। আবার কি হলো? না মানে বলছি, আপনার বড় বৌমা কি আমার মেয়ের বিয়ের দিন এ বাড়িতেই থাকবে? এই প্রশ্নের উত্তর তো মা আপনাকে দিতে পারবে না, এটা তো আমার ইচ্ছের ব্যাপার। তাই এটা যদি আপনাকে জানতে হয় আমাকেই জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আমি এই বাড়িতেই থাকবো। বিয়ের সময় এত কাজ মা একা ম্যানেজ করতে পারবে না। আর এই বাড়ির যে ছোট বউ, সে তো চাকরি করে, সে বাড়ির কোনো কাজ করে না। আর আমার ননদকে দেখেই তো বুঝতে পারছেন, তাকেও দেখে রাখতে হয়। আমি থাকবো এ বাড়িতে, বিয়ে সমস্ত কাজকর্ম আমি করব, ওদের পাশেও থাকবো। যতদিন না অবধি আমি ওদের কোনো ভালো ব্যবস্থা করে যেতে পারছি, ঠিকঠাক ব্যবস্থা করতে পারছি, ততদিন অবধি এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। না বলছি তাই, আসলে দেখো সমাজ সংসার লোকজন বলেও তো একটা কথা আছে না, তারা তো নানান কথা বলবে। তাহলে কাকিমা আপনিই ভেবে দেখুন আপনি ঠিক কি করবেন। এই সমাজে যেরকম আপনার মেয়েকে কথা শুনতে হবে, তেমন তো আমাকেও শুনতে হবে। যেমন আপনার মেয়েকে শুনতে হবে যে কোন বাড়িতে বিয়ে হচ্ছে, কোন বাড়ির বউ হয়ে যাচ্ছ তুমি, যেই বাড়িতে তার আগের বউ এখনো থাকে। তেমন আমাকেও শুনতে হবে, স্বামী আবার বিয়ে করছে আর সেই বিয়ের কাজকর্ম তুমি করছো। তবে আমার না কোনো অসুবিধা নেই, আমার তো এই মানুষটার ওপর কোনো অনুভূতি নেই, তাই তার বিয়ের সমস্ত কাজকর্ম আমি করতে পারবো, তবে যদি মা আমাকে অ্যালাউ করে। বৌমা কি হচ্ছেটা কি, এ সমস্ত কি কথা বলছো? আর বলো না, আমি আর নিতে পারছি না মা, আর বলো না, আর কিছু বলতে হবে না। ঠিক আছে মা, তুমি কথা বল, আমি চা করে নিয়ে আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।